বন্ধুরা, এই শীতের সবথেকে ট্রেন্ডিং খাবার কোনটি এটাই যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে সবাই একবারে একটাই উত্তর দিবেন, সেটা হচ্ছে হাঁসের মাংস। আর তাই আমরা আজকে হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। এটি আমরা আজকে দক্ষিণবঙ্গের একটা স্পেশাল ফ্লেভারে আপনাদেরকে দেখাবো। দেখতে একবারে শেষ পর্যন্ত থাকুন। অলরেডি আমরা হাঁসের মাংস সেটা কেটে এখানে পরিষ্কার করে নিয়েছি। আপনারা জানেন হাঁসের মাংসটা পরিষ্কার করা অনেক টাফ। তারপরে আমরা এখানে কেটে পুড়িয়ে যেভাবে রেডি করতে হয় একদম প্রপারলি এখানে কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন আমরা এটার জন্য মশলা তৈরি করব। মশলার জন্য এখানে দেখছেন আদা, রসুন, পেঁয়াজ এবং এলাচ দানা আমরা এখানে ব্লেন্ডার করে নিয়েছি। আর যেটা বলেছিলাম দক্ষিণবঙ্গের একটা স্পেশাল রেসিপি আমরা দেখাবো, সেজন্য এখানে আমরা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা কুড়ে এটা ভালো করে চিপে এটা থেকে রস বের করে নিচ্ছি। রসটা বের করে রসটা কিন্তু ছেঁকে নিতে হবে, যাতে নারকেলের যে অংশটা ওই অংশটা না থাকে, শুধু নারকেলের যে রসটা সেই রসটাই যেন থাকে। এখানে আমরা চুলাতে আগুন দিয়ে দিয়েছি। এখন কড়াইটা দিয়ে দিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিব এবং এখানে দেখছেন গরম মশলা এবং এলাচ দানা, এটা আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ, রসুন, আদা এটা আমরা এখানে দিয়ে নিচ্ছি। গরম তেল এটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মোটামুটি 2 মিনিট আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে এটার ভেতরে আমরা পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচ আমরা দিয়ে নিচ্ছি। একই সাথে সাথে এখানে পরিমাণ মতো লবণও কিন্তু আপনারা দিয়ে নেবেন। দিয়ে এটা ভালো করে ভুনা করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমরা ভুনা করে এখানে আগে থেকে যে নারকেলের রসটা করে রেখেছিলাম সেই নারকেলের রসটা দিয়ে দিচ্ছি। নারকেলের রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে যে মাংসগুলো আমরা আগেই পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেবার পরে আমরা এটা কিন্তু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে মাংসের প্রত্যেকটা অংশে এখানে যে মশলাটা আমরা আগে থেকে ভুনা করে নিয়েছি এই ভুনা মশলাটা যেন ঢুকতে পারে। আর আজ আমরা আপনাদেরকে কাঠের চুলায় রান্নাটা দেখাচ্ছি। কাঠের চুলায় রান্না করলে মাংসটা প্রপারলি সিদ্ধ হবে এবং হাঁসের মাংসগুলো মূলত কাঠের চুলাতেই কিন্তু ভালো হয়। যাই হোক, আমরা এটা নাড়াচাড়া করে এখন এটা ঢেকে দিচ্ছি। মোটামুটি 15 মিনিটের জন্য আমরা এটা ঢেকে দিব। 15 মিনিট পরে আমরা এটা উঠাইলাম। দেখছেন এখানে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। আপনারা চাইলে এর মধ্যে যে 15 মিনিট আমরা ঢেকে রেখেছিলাম এর মধ্যে 2-1 বার ঢাকনাটা উঠিয়ে এটা দেখে নিতে পারেন যে মাংসের কী অবস্থা। এখানে দেখছেন তেল কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। ধনিয়া এবং জিরা গুঁড়া এখানে অ্যাড করে এটি বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একবারে প্রপারলি যে কষানোটা সেই কষানোটা হয়। আর মাংস রান্নার স্পেসিফিক যেটা রেসিপি বা সিক্রেট সেটা হচ্ছে কষানোর সময়ই কিন্তু আপনার মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যেতে হবে। হালকা কম সিদ্ধ থাকলে সেটা আপনি ঝোলের পানিতে সিদ্ধ করতে পারবেন, কিন্তু প্রপারলি সিদ্ধটা যদি আপনি কষানোর আগেই করে ফেলতে পারেন তাহলে মাংসের টেস্টটা কিন্তু অন্য লেভেলের হয়। আর যেহেতু এখানে নারকেলের রস দেওয়া, তাই এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি চাইলে এখন এক টুকরা মাংস এখান থেকে উঠিয়ে চেক করতে পারেন যে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে তো আর প্রবলেম নাই, এখানে আমরা ঝোলের পানিটা অ্যাড করে দিব। যদি সিদ্ধ না হয় তাহলে এটা আরও ভালো করে জ্বালিয়ে নিতে হবে যাতে প্রপারলি সিদ্ধ হয়। যেমনটি আমরা এখানে নেড়ে চেড়ে একবারে মশলাটা ভুনা ভুনা করে মাংসটি কষিয়ে নিচ্ছি। মাংস আমাদের কষানো শেষ। এখন এখানে আমরা পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি আমরা দিব না, যতটুকু ঝোল রাখবো তার থেকে সামান্য একটু বেশি পানি দিব, কারণ আমরা মাংসটা আগে থেকেই ভালো করে একদম প্রপারলি যে সিদ্ধটা সেই সিদ্ধটা করে নিয়েছি। এখন জাস্ট ঝোলের পানিটা দিয়ে একটু জাস্ট এটা মিক্সড করে নিব এবং 5-7 মিনিট বা 10 মিনিট ফুটিয়ে তারপরে কিন্তু আমরা রান্নাটা শেষ করব। যাই হোক, আপনাদেরকে চুলার আগুনের কী অবস্থা সেটা একটু দেখাই। এই যে এইরকম কয়লার আগুনে আমরা রান্নাটা করছি যাতে প্রপারলি সিদ্ধটা হয়। এখানে দেখছেন ঝোলের পানিটা আমরা মোটামুটি দিয়েছি। এখন এখানে লবণ ঝাল ভালো মতো হয়েছে কিনা সেটা টেস্ট করে নিলাম।
সব কিছু প্রপারলি আছে। এখন এটা মোটামুটি ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে প্রপার তেলটা বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। মোটামুটি 20 মিনিট পরে দেখছেন আমাদের এই যে মাংসের যে তেলটা, প্রপার তেলটা সেটা বের হয়ে এসেছে। এখন মাংসটা মোটামুটি রান্নার শেষ পর্যায়ে আছে। এখন চাইলে এখানে কেউ যদি জিরা গুঁড়া, যেটা জিরা আগে থেকে চুলাতে একটু ভেজে ওই জিরাটা গুঁড়া করে দিতে চান তাহলে দিতে পারেন, এটাতে এক্সট্রা একটা ফ্লেভার আসবে। যদি না চান তাহলে না দিলে সমস্যা নেই। আমাদের রান্না মোটামুটি শেষ। এই ধরনের রেসিপি দেখতে অবশ্যই আমাদের পেজটি নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সাথেই থাকুন। সুন্দর রান্না নিয়ে আবার খুব দ্রুতই ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।